আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আমি হজরত আলী। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতি নিয়ে। অনুশীলনী ৭.২ ১১ নম্বর বিশেষ নির্বাচন। মনে করি ABCD চতুর্ভুজের AB ও BC বাহুর দৈর্ঘ্য এবং B কোণ C ও D কোণ দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। প্রথমে আমাদের স্কেলের সাহায্যে AB এবং BC বাহু দুইটি নিয়ে নেব। AB এবং BC। এরপর আমরা তিনটি কোণ আমাদের ইচ্ছা মতো নিয়ে নেব, যেহেতু কোনো নির্দিষ্ট মাপ দেওয়া নাই। এরপর আমরা যে কোনো একটি রশ্মি AE নেব। উহা থেকে AB বাহু সমান করে AB রেখাংশ কেটে নেব। B কোণ, C কোণ, D কোণ। যেহেতু কোণের কোনো নির্দিষ্ট মাপ দেওয়া নাই, তাই আমরা আমাদের ইচ্ছা মতো কোণটি নিতে পারি। বি বিন্দুতে বি কোণের সমান করে AB ওয়াই কোণ আঁকি। BY থেকে BC এর সমান করে BC অংশ কেটে নিই। সি বিন্দুতে কোণ C এর সমান করে, যেহেতু এটি চতুর্ভুজ, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, তাই আমরা একটি কোণ স্থূলকোণ নেব। সি কোণটা আমরা একটু বড় নেব। সি বিন্দুতে BC F কোণ আঁকি এবং CF এর উপর একটি বিন্দু D নেই। D বিন্দুতে D কোণের সমান করে CD G কোণ আঁকি এবং A বিন্দুতে GD সমান্তরাল AD আঁকি। তাহলে ABCD নির্ণয় চতুর্ভুজ। আমরা যদি এটা D ড্যাশ দেই, তাহলে এটি হবে D। এরপর আমরা অঙ্কনের বিবরণ লিখব। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি AE নেই, উহা থেকে AB এর সমান করে AB রেখাংশ কেটে নিই। B বিন্দুতে কোণ B এর সমান করে AB Y কোণ আঁকি। BY থেকে
বিসি এর সমান করে বিসি অংশ কেটে নেই। সি বিন্দুতে কোণ সি এর সমান করে বিসি এফ কোণ আঁকি। সি এফ এর উপর একটি বিন্দু ডি ড্যাশ নেই। ডি ড্যাশ বিন্দুতে কোণ ডি এর সমান করে সি ডি ড্যাশ জি কোণ আঁকি। এ বিন্দুতে জি ডি ড্যাশ সমান্তরাল এডি আঁকি। তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। এটাই ছিল আমার আলোচনার মূল বিষয়। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী জ্যামিতি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।